এখানে গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। তো বন্ধুরা, আজকের গল্পটা হচ্ছে অভিশপ্ত এক আয়নার গল্প। যে গল্পটা আমরা আপনাদেরকে শোনাতে গিয়েও আমরা হতভম্ব হয়ে গেছিলাম। এই গল্পটা তোমরা পুরোটা শোনো, বুঝতে পারবে গল্পের মধ্যে ইন্টারেস্টিং পার্ট কোনটা। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমরা ইন্টারেস্টিং কিছু তথ্য নিয়ে এসেছি। সেই তথ্যগুলো তোমাদেরকে আমরা জানাতে চলেছি আজকের এই ভিডিওতে। এটা গল্প নয়, সত্য ঘটনা। তো অতি অবশ্যই এই গল্পটা ভালোভাবে শুনবে। এমনকি এই ঘটনাগুলো বাস্তবে ঘটেছে কিনা সেটাও আমি ভিডিওতে বলে দেব। চলো ভিডিও শুরু করা যাক। নৈশব্দে ঢাকা এক পুরনো গ্রাম বালিচর। শহর থেকে অনেক দূরে, আধুনিকতার স্পর্শ একেবারে নেই বললেই চলে। এখানেই বদলি হয়ে আসে অনিন্দিতা। সে ছিল একজন স্কুল শিক্ষিকা। সরকারি স্কুলের চাকরি এবং থাকার জায়গা দেওয়া হয়েছে গ্রামের শেষ মাথায় এক পুরনো বাড়িতে, শান্তিবিলাস। বাড়িটা এতটা পুরনো যে সেখানে বেশ কিছু অদ্ভুত ছায়া এবং অদ্ভুত দৃশ্য আশেপাশে দেখা যাচ্ছে। কঠোর মেঝে, বড় বড় জানলা আর একটা বিশাল ড্রয়িং রুম বাড়িটার ভেতরে, যার একদিন জুড়ে লাগানো একটা পুরনো অ্যাট্রিক আয়না। আয়নাটা যেন কিছু একটা লুকিয়ে রেখেছে, একটা অদ্ভুত টান আছে সেখানে। প্রথম কয়েকদিনের ভালোই কেটে যায়, কিন্তু চতুর্থ রাত থেকে শুরু হয় অস্বাভাবিক ঘটনা। আর রাত 3টে বাজলে ড্রয়িং রুম থেকে একটা ঠান্ডা বাতাসের হাওয়া আসে অনিন্দিতার ঘরে। এক রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় তার। গিয়ে দেখে যে ড্রয়িং রুমের লাইট জ্বলছে, কিন্তু আয়নার সামনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে ওঠে, কিন্তু পরক্ষণেও কিছু থাকে না সেখানে। সে ভাবে এটা নিশ্চয় দুশ্চিন্তার ফল। পরের দিন স্কুলে গিয়ে সহকর্মী শুভদীপকে সব বলে। শুভদীপ একটু থেমে গেলে তারপর বলতে শুরু করে যে এই শান্তিবিলাসের আগের বাসিন্দা ছিল অনুরাধা। একা থাকতেন তিনি, কিন্তু আর একটা কথা প্রচলিত ছিল যে ওখানে ওনার আয়নার নাকি কারো প্রতিচ্ছবি ঠিকমতো দেখা যেত না। এক রাতে তিনি নিখোঁজ হয়ে যান, আর তারপর থেকে বাড়িটা ফাঁকা ছিল। অনিন্দিতা ভয় পেতে শুরু করে, কিন্তু চাকরিতেও ছাড়া যায় না। সে সিদ্ধান্ত নেয় যে সব ফেস করবে, এবং তার সেই রাতেই সাহস করে আয়নার সামনে দাঁড়াবে সে। আর ঠিক করে তখনই আয়নার সে দেখতে পায় যে প্রতিচ্ছবি একসাথে হেসে উঠেছে। ঠোঁট নাড়িয়ে বলে, এইবার তুই, আমি না। তারপর যেন বাস্তব ভেঙে পড়ে। আয়নার ও পার থেকে অনিন্দিতার প্রতিচ্ছবি বাইরে এসে দাঁড়ায়, আর সত্যিকারের অনিন্দিতাকে আটকে পড়ে এবং আয়নার ভিতরে। সকালবেলা লোকজন এসে দেখে অনিন্দিতা যেমন ছিলেন তেমনই, কিন্তু মিষ্টি করে হাসছেন, চোখে কোনো জ্যোতি নেই, কেমন যেন কৃত্রিম লাগছে। শুভদীপ সন্দেহ করে কিছু একটা। তখনই তার ঠিক সন্দেহ হয় এবং দেখে যে আয়নায় অনিন্দিতা দাঁড়িয়ে সাহায্য চাইছে, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা অনিন্দিতা হেসে বলছে, আমার আসল নাম অনুরাধা। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্টে, এবং তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং আমি ভিডিও নিয়ে আসতে চলেছি। সেগুলো তোমরা দেখতে পাবে আমাদের এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।